কোচবিহার পুরসভায় আবারও জোড়া ধাক্কা। প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সাহার পদত্যাগের 24 ঘন্টা পেরোতে না পেরোতেই পদত্যাগ করলেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা। জানা গিয়েছে, বুধবার সকালে দুই কাউন্সিলরই মহকুমা শাসকের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তারা শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। উল্লেখ্য, এর আগের দিনই কোচবিহার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সাহা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। পরপর এই তিনটি পদত্যাগকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই পদত্যাগের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি। এদিন এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো। আমার শারীরিক অবস্থা নিজেরও ভালো না, আর আমার বাড়িতে আমার স্বামীর ওনারও শরীর অসুস্থ, আর আমার ছেলে দিল্লিতে আছে, লিভার ট্রান্সফার হবে। আমার এই অসুবিধার জন্য আমি ঠিক করলাম যে আমি ইস্তফাটা দিয়ে দিই। কিছুদিন আগে দেখা গেছিল আপনারা চেয়ারম্যানের অনাস্থা উনি আসতে পারে না বলে একটা অনাস্থা তুলেছিলেন, সেখানে আপনিও ছিলেন। তারপরে এই ডিসিশন হঠাৎ করে। আমার ডিসিশনটা আগে জানা ছিল না। আমি ওখানে গেছি, যাওয়ার পরে দেখি সব কাউন্সিলরে গেছে, তখন আমাকে সিগনেচার করতে বলেছে, আমি করেছি। তারপরে আমি ওখানে ওনাদেরকে বলেছি যে এটা কিন্তু জমা দেবে না, আমার নামটা কেটে দিন, আমি কিন্তু এটার মধ্যে নেই। তাই কেন ওরা নাম কাটিয়ে দিতে যেন বুঝতে পারলাম না। অনেক কাউন্সিলরের বাড়িতে দেখা যাচ্ছে কোচবিহারের বাইরে থেকে এসে হামলা করছে বা থ্রেট দিচ্ছে। আপনার বাড়িতেও কি সেরকম কিছু হয়েছিল? না না, আমার বাড়িতে ওগুলো কিছু হয়নি। রাজ্যে পালা বদলের পরে এই ডিসিশন পৌরসভার ভোটও তো কিছুদিন পরেই হবে, তখন কি আবার? এখনো ওরকম চিন্তা ভাবনা কিছু করিনি। নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদত্যাগ করলেন, কি বলবেন? রাজ্যে পালাবদল হয়েছে, মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, বিজেপি রাজ্য সরকারে আছে। কোচবিহার পুরসভার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। প্রায় 2 মাস আগের থেকে ইলেকশনের এখানে কোনো পুরো পরিষেবা পাচ্ছিল না পুরো নাগরিকরা আজ অবধি। স্বাভাবিকভাবেই কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কয়েকজন কাউন্সিলরের বাড়িতে সেই এলাকার বাসিন্দারা গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবং এনারা বুঝতে পেরেছেন যে আমরা চেয়ার আঁকড়ে ধরে আর থাকবো না। সেই কারণেই এনাদের বিবেকের দংশনে এনারা পদত্যাগ করলেন। এটা আমরা আশাবাদী ছিলাম, আমরা চেয়েও ছিলাম পদত্যাগ করুক, সেটা ওনারা করেছেন। ওনাদের সাধুবাদ। মানুষ পুরো পরিষেবা পাক, মানুষ যে দুর্ভোগের মধ্যে ছিল সেটা লাঘব হলো, পুরো প্রশাসক বসুক, মানুষের যে আগের পরিস্থিতি ছিল পুরো পরিষেবাগুলো সেগুলো মানুষ পাক, এটা আমরা চাই। এবং দলগতভাবে আমরাও সাধারণ মানুষের যে পুরো পরিষেবা নিয়ে যে ক্ষোভ সেটা প্রশমন করার চেষ্টা আমরা করব। কি মনে হচ্ছে আরও কেউ পদত্যাগ করবে? যারা মানুষ মান এবং হুঁশ আছে তাদের বিবেকের দংশনেই তারা পদত্যাগ করবে এবং পদত্যাগ করা উচিত। চেয়ার আঁকড়ে লাভ নেই, 4 মাস আছে। এখন যদি পদত্যাগ না করে, ঘোলা জলে যদি মাছ ধরতে চায় কেউ, সেটা ভুল করবে। এই কারণেই সামনে কুচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলাও আছে। রাসমেলায় যাতে দোকানদারেরা বিভিন্ন জায়গার থেকে আসে এবং দর্শনার্থী আছে, রাসমেলায় যারা বিভিন্ন উত্তরবঙ্গের, পশ্চিমবঙ্গের এবং মানে অন্য প্রদেশ থেকেও যারা আসেন, তারা যেন কোনো মতেই কোনোভাবে অসুবিধার সম্মুখীন না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের কুচবিহারবাসী। স্বাভাবিকভাবে আমরা চাইব এই বোর্ড যত তাড়াতাড়ি ডিজলভ হয় তত। আপনার নাম, কি দায়িত্ব আছে? বিরাজ ঘোষ, জেলা ভাইস প্রেসিডেন্ট, বিজেপি। তবে পরপর চেয়ারম্যান ও দুই কাউন্সিলরের পদত্যাগে কোচবিহার পুরসভার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায়
হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ রাখুন সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।